আবারও গাজায় ইসরায়েলি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। 17 জুলাই একই দিনে প্রাণ হারিয়েছে অন্তত 94 জন ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী এদিন হামলা চালায় গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলিতেও। যুদ্ধবিরতির কথা থাকলেও তার আগেই এভাবে হামলা ইসরায়েলের পরিকল্পিত কৌশল হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক মহল। ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিরস্ত্র মানুষের ওপর বোমা বর্ষণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বহু মানুষ নিহত হন। ক্যাথলিক গির্জায় হামলায় নিহত হন বেশ কয়েকজন, আহত হন ফাদারসহ আরও অনেকে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে কঠোর ভাষায় নিন্দা জানান। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে 28 জন শিশু প্রাণ হারাচ্ছে। গত 21 মাসে নিহত হয়েছে 17,000 শিশু, আহত হয়েছে 33,000-এরও বেশি। সংস্থাটির মতে, খাদ্য, পানি বা ওষুধের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ হারাচ্ছে এসব অস্ত্রহীন শিশু। এর মধ্যেই যুদ্ধবিরতির আলোচনা কিছুটা অগ্রগতির দাবি করেছে ইসরায়েল। দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় 60 দিনের যুদ্ধবিরতি এবং মোরাক করিডোর থেকে সেনা প্রত্যাহারের একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানায় তেল আবিব। তবে গাজার তরফ থেকে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে যুদ্ধ শেষ হলে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা জানায়, আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ অনুসারে উপত্যকায় ফিরবে ফিলিস্তিনি প্রশাসন। একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেওয়া গাজাবাসীদের স্থানান্তরের ব্যাপারে কোনো পরিকল্পনাই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন তারা। নাজমা, মাই টিভি।